মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকেও ডাক্তার দেখাতে যাওয়ার আছে। ফ্রেশ হয়ে নিয়েছি, জামা চেঞ্জ করে কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর এটা পরেছি। চলো কি আজকে তাড়াতাড়ি রান্নাও করার আছে। আর এখানে তো অত বাসন নেই, বললামই যে বেশি কিছু রান্না করা হচ্ছে না। কী কী রান্না করছি চলো তোমাদের দেখাই। ডিমের কারি হবে। পেঁয়াজটা দেখো খুব ভাজা হয়ে গেছে। পাতলা কড়াই না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর জন্য একটু হালকা করে ভাজলাম, সেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এনে ডিম সিদ্ধ করে রেখেছি। এখানে রসুন বাটা দিয়ে, রসুন বাটা ইউজ করে নিয়ে রসুন নিয়ে আসতে বলেছিলাম। রসুনের জন্য আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল। রসুন আর তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন যা যা দিই সব কিছুই দিয়েছি। দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। এবার শুধু নেড়ে চেড়ে কষানোর পালা। ডিমের কারি অনেকদিন হয়নি এখানে এসে, ওই জন্য হলো। আর একটা ডিম কেমন হয়ে গেছে দেখো, কুসুম টুসুম সব বেরিয়ে গেছে। এভাবেই এটা রান্না হবে। চলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। কড়াই দেখো ঘুরে চলে যাচ্ছে। আমার যখন এমনি ভারী কড়াই পাওয়া যায়, সেটা না, এনে একদমই হালকা কড়াই, খালি ঘুরে ঘুরে চলে যাবে। তা কষানো হোক, তো তখন আমি কাপটার মধ্যে আর একটু জল নিয়ে আসি। আর ওর সাথে করেছি দেখো ফোড়ন দেওয়া ডালনা। আজকে একটু মাখা মাখা ডাল করেছি। এই যে এরকম ঠিক করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো দিয়ে এমনি একটু গাঢ় গাঢ় ডাল করেছি। আর ভাত তো হয়েই গেছে, এই যে ভাত। মশলা মধ্যে আর একটুখানি জল দিয়ে দেবো। জল আমি নিয়ে এসেছি, আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলো দিয়ে কষিয়ে নেবো। ডিমের কারিতে একটু রসুন টসুন না দিলে ভালো লাগে না, কারণ আমি এই যে রসুনটা আনা করালাম। এগুলো কড়াই তো ঘুরে যাচ্ছে, ভালো করে দেখাতে পারছি না। আমি ডিমটা দিয়ে কষিয়ে নিই, তারপর পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে ডিমের কারি। আর রাতের জন্য আলু চচ্চড়ি করবো, সে আলুটাও কেটে রেখে দিয়েছি একবারে জল দিয়ে, তাহলে হবে না, নষ্ট হবে না। এবার আলু চচ্চড়িটা তারপরে করে নেবো। ডিমের কারি হয়ে গেছে, এই পাত্রে ঢেলেও নিয়েছি, আর উপর দিয়ে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর দুপুরে খাওয়া হয়ে গেছে, এটা রাতের জন্য একটু রয়েছে। বাসন কোসনও মেজে নিয়েছি, আর একটা থালা বাকি আছে, থালাটা মাজলেই হয়ে যাবে। থালাটা দিয়ে একটু হয়ে গেলেই মেজে নেবো। দিয়ে ফেরার পথে আম নিয়ে এসেছি। এখানে আমগুলো কিন্তু খুব মিষ্টি, তোমাকে দেখাই চলো আমগুলো। আমগুলো একদম হলুদ হলুদ, আর কত বড় বড় দেখো আমগুলো। আর এখানে ধনেপাতা এনেছে, বাজারে ছিল ধনেপাতা, একটু রসুন আনতে বলেছিলাম ডিমের কারি করার জন্য। ওই জন্য ওই ধনেপাতা, রসুন, তারপরে সাবান, গায়ে মাখা, বাসন মাজা সব নিয়ে ঠিয়ে এলো। আমগুলো দেখো একদম পাকা হলুদ আম। এসে আম খেতে পারবো না, ওই জন্য ওখানে অনেক আম আনা হয়েছিল, কিন্তু এখানে সেও আম খেতে পারছি। এখানে প্রচুর আম আছে। কাঁঠাল দেখতে পাইনি এখনও, একবারে শুধু দেখতে পেয়েছি, কিন্তু আম প্রচুর আছে। প্রায় দিনই আম কিনে আনা হচ্ছে। আর এই আমগুলো তো বেশি একদম হলুদ, আর খেতেও গন্ধটা খুব মিষ্টি। তো চলো রাতে আবার কি করি দেখি। রাতে রুটি হবে, আলু কেটে রেখেছি, একটু আলু চচ্চড়ি করবো, ব্যাস এই অবধি করবো রাতে। আর রুটি হবে না, লুচি খাবে। রুটি এখানে খেতে চায় না, লুচি খাবে। আর যেটা বলবে সেটাই করে দিতে হবে। একটু পরে করবো, এখন আর ভালো লাগছে না। এখন রাতে 8টা বাজে। এখন আমি হোম ট্যুরটা দিচ্ছি, যে নতুন রুমে এসেছি, সেই হোম ট্যুরটা তো দেওয়া হয়নি তামিলনাড়ুতে গিয়ে। আর চলো তোমাদের হোম ট্যুরটা দিই। দেখো এখানে বড় একটা রুম, এইখানে একটা শুধু পায়খানা আছে, আর কিছু নেই। আর এটা ইউজ করা হয় না। আর এসি আছে। রুমটা দেখো সব থেকে বড়। আর এখানে একটা চেয়ার দিয়েছে বসার জন্য। এখানে বেড ছিল, বেডটা সরিয়ে দিতে আমরাই বলেছি। তা চলো ওই রুমটা দেখাই। এখানে মেয়ে শুয়ে আছে। এখানে দুটো বেড, ওই ঘরের বেডটা এখানে শিফট করে দিয়েছি। আর লাগেজগুলো এইভাবে রাখা হয়েছে, এখনও ঠিকভাবে রাখা হয়নি। আর এইখানে একটা লাগেজ আছে। আর এইখানে একটা অ্যাটাচ বাথ আছে। আর এইদিকে বেরোনোর রাস্তাটা,
এদিকে বেরোনোর রাস্তা, এই দরজা, এই যে এখানে এসছি, ঠিকভাবে গুছানো হয়নি। আর এটা রান্নাঘর, রান্নাঘরটাও বেশ বড়। এখানে সব তো রেখেছি, কালকে দেখালাম তোমাদের। আর দুটো রুম, একটা রুম, একটা ডাইনিং আর রান্নাঘর। এখন রাতের রান্না বসিয়েও দিয়েছি। এখানে একটু আলু চচ্চড়ি করছি। আর এখানে ময়দা মেখে রেখেছি, লুচি হবে রাতে। আর বাইরে দেখতেই পেলে বেশ অন্ধকার হয়ে এসছে। একটু খাবারগুলো ওইদিকে রেখে দিয়েছি। অল্প দুটো ভাত আছে, ডিমের কারি আছে, আলু চচ্চড়ি আছে, আলু চচ্চড়ি, ডালের মাখা মাখা ডাল করেছি, সেটাও রেখেছি। আর ওবেলা আলুটা কেটে রেখেছিলাম, এবেলা আলু চচ্চড়িটা করে নিলাম। কারণ নাহলে দেরি হয় আলুগুলো কাটতে, কারণ বটি নেই তো। বটি এখানে বটি টটি পাওয়া যায় না। তা আগে যেখানে ছিলাম সেখানে বটি ছিল, এখানে নেই, কি করব, এইভাবেই কাটতে হলো। আলু চচ্চড়ি হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে ময়দা যে মেখে রেখেছি, ময়দাগুলো আর করবো, বেলবো, বেলে লুচি করে নেবো। তা চলো আলু চচ্চড়িটা নামিয়ে ফেলি। রাস্তার ভিউটা দেখো ঠিক এরকম, আশেপাশে বাড়িগুলো দেখো ঠিক এরকম। এখন রাত্রি হয়ে গেছে, বাইরেটা এরকম লাগছে। আর এদিকেও দেখো। তো চলো লুচিগুলো সব বেলে ফেলি। আর আমাদের ওখানের মতনই বাড়ি ঘরগুলো। আর রাস্তাঘাট দেখো কত পরিষ্কার। আর এই যে সকালে ভাবি আলপনা দিয়েছে, এখানে সকালবেলায় ধুয়ে আলপনা দেয়। দেখো এইখানে ওই ভাবি দিয়েছে, জুম করে দেখাই। সবার বাড়ির দুয়ার ধারেই এরকম আলপনা দেওয়া। ওইদিকে এলে আরও পাওয়া যাবে। ওই যে ওইদিকেও দেখো, এই দেখো। পুরা রাতের ডিনারে করেছি লুচি আর আলু চচ্চড়ি, আর ওবেলা ডিমের কারি আছে, মুসুরির ডাল আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তা এখন খেতে দিচ্ছি, নিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার আসছি। তো হয়ে গেছে, বাসন কোসন ক্লিন করে নিয়েছি। তা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।